অপরূপ টিভি অনলাইন। জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান সকল বীর শহীদদের শ্রমণে আকবরশাহ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন চট্টগ্রাম মহানগর খুলশী, পাহাড়তলী, আকবরশাহ থানা যুবদল, ছাত্রদল ও দেশ রক্ষা তারেক মঞ্চের নেতৃবৃন্দরা। আকবরশাহ ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জুলাই আন্দোলনে বাংলাদেশের দ্বিতীয় শহীদ, চট্টগ্রামের প্রথম শহীদ, ছাত্রদলের সোনালী ফসল ওয়াসিম আকরাম ও তারুয়া তরুসহ তাদের স্মৃতিফলক ও ফিরোজ শাহ মিনারকে ওয়াসিম চত্বর ঘোষণা দিনব্যাপী চিকিৎসা কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। বিশেষ অতিথি সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম, নগর যুবদল সাবেক সহসভাপতি নূর আহমদ গুড্ডু, সাবেক সহসভাপতি শাহিদ আকবর, সহসভাপতি ফজলুল হক সুমন, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, মিয়া হারুন, হাবিবুর রহমান মাসুম, নগর যুবদল নেতা এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, খুলশী থানা যুবদল আহ্বায়ক হেলাল হোসেন, সাইফুল আলম রুবেল, শপথ খান রাজু, সাদ্দাম হোসেন, খালিদ সাইফুল্লাহ, সেলিম উদ্দিন, গাজী ফারুক, মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা মোহাম্মদ দিদার, নূরবক্স মিলন, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইসমাইল, ছাত্রদল নেতা সালাউদ্দিন শাহিদ, মাস্টার আরিফ, রাজিবুল হক, মোহাম্মদ ওমর, মহিলা নেত্রী শখিনা বেগম, সুমি। যে সকল ডাক্তাররা চিকিৎসা করেছেন তারা হলেন ডাক্তার শাহনাবাজ সিরাজ মামুন, ডাক্তার মোস্তাফিজুর রহমান, ডাক্তার রিজভি ইফতেখার অমি, ডাক্তার মীর ওয়াজেদ অলি, ডাক্তার আশরাফুল করিম, ডাক্তার রিফাত কামাল, ডাক্তার সাদিয়া এরিন সহ আরও অনেকে। পরিশেষে জুলাই আন্দোলনে নিহত দেশের সকল শহীদ ও আহতের জন্য কোরআন খতম ও দোয়া করেন ফিরোজ শাহ বড় মসজিদের পেশ ইমাম। চিন্তা করি নাই আমরা বিরাট একটা বাংলাদেশের আকবর ভাই এই আগস্টের বিপ্লবকে স্মরণ করার জন্য, এই গণঅভ্যুত্থানকে স্মরণ করার জন্য এই এলাকায় আমরা একটি শহীদ চত্বর স্থাপন করেছি। যেটার মাধ্যমে আমরা বাংলাদেশকে ধারণ করার চেষ্টা করেছি। আমরা মঞ্চের সামনে দেখতে পাচ্ছি এই চত্বরের মহান স্বাধীনতার 7 বীর শ্রেষ্ঠের ছবি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম শহীদ, এই চট্টগ্রামের, যিনি ডাক দিয়েছিলেন চলে আসুন 16 শহরে, যিনি বলেছিলেন শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে এসেছি, সেই শহীদ ওয়াসিম ছাত্রদল নেতা, তাকে আমরা ধারণ করেছি। আমরা রংপুরের আবু সাইদ, যে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, আবু সাইদকে আমরা ধারণ করেছি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তারুয়া তরুকে ধারণ করেছি। এর মাধ্যমে আমরা 1971 এবং 24-এর গণ আন্দোলনের শহীদদের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় ঘোষণা করছি। আর সেই বাংলাদেশ হবে সাম্যের, মানবিক, এবং সেই রাজনীতি হবে মানব সেবার রাজনীতি, সেই রাজনীতি হবে দেশাত্মবোধের রাজনীতি। এই ইতিহাস ঐতিহ্যের মধ্যে আমরা ধারণ করেছি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের পরিচয়, আমরা বাংলাদেশী। এই বাংলাদেশী জাতীয়তাবাদকে আমরা এর মাধ্যমে ধারণ করেছি, যেখানে ধর্ম বর্ণ চিন্তা আমরা করি নাই। আজকে এখানে সকাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন বিনামূল্যে এবং ওষুধ বিতরণ করছেন। চট্টগ্রামের অত্যন্ত প্রতিযশা চিকিৎসক যারা, খ্যাতিমান চিকিৎসক যারা, বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই ইম্পেরিয়াল হসপিটালের মেডিসিনের অধ্যাপক জনাব মোস্তাফিজুর রহমান সাহেব, আমাদের মা ও শিশু হাসপাতালের পরিচালক শিশু বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুল করিম, হৃদরোগ বিশিষ্ট হৃদরোগ
বিশেষজ্ঞ, ফেনী হার্ট ফাউন্ডেশনের পরিচালক, আমাদের এই এলাকার সন্তান ডাক্তার শাহনেওয়াজ মামুন, চট্টগ্রামের অন্যতম নাক কান গলার বিশেষজ্ঞ মা ও শিশু হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার মীর ওয়াজেদ আলী, জাতীয়তাবাদী যুব দলের চট্টগ্রাম মহানগরী শাখার সাবেক যুগ্ম সম্পাদক। আমি চট্টগ্রামবাসীকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, আমাদের এই প্রোগ্রামটা করে দেশবাসীকে দেখানোর জন্য, এই জিনিসটা দেশবাসীকে জানানোর জন্য আমি ওনাদের সাথে অনেক কৃতজ্ঞতা। ওনাদের ক্ষমতাটা গছাই দেয়, আমি ওনাদেরকে থেকে আমরা বিচারটা পাবো বলে আশা করব। আপনারা যে কাজে ব্যস্ত আছেন, আমাদের কোনো খোঁজখবর নেওয়া আপনাদের সময় নাই। সবসময় বলি আমরা আপনাদেরকে আমাদের কথা একটু চিন্তা করেন। আপনারা কোনোদিনও চিন্তা করতেছেন না, আপনারা ছিল না। আমরা যখন মামলা মোকদ্দমার কারণে বাড়িঘর ছেড়ে পাহাড়ে পর্বতে গাছের আড়ালে আটকালে বিভিন্ন জায়গায় আমরা যখন মাথা গোজার ঠাই খুঁজে বেরোতাম, আমরা যখন অতীব কষ্ট ছিলাম, আমাদের পরিবার যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই জুলাই যোদ্ধাদের তাদের অকৃত্রিম পরিশ্রমের কারণে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের ভাইরা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন এবং করেছে। সর্বশেষ জুলাই মাসের 16 তারিখ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট সিপাহী জনতার বিপ্লবের মতো ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। শহীদের রক্তের বিনিময়ে প্রায় 2000 এর উপরে অধিক শহীদ হয়েছেন, প্রায় 10,000-এর উপরে অধিক আহত হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের একটা স্মৃতিকে ধরে রাখার জন্য এই শহীদ চত্বর আজকে উদ্বোধন হচ্ছে। সেজন্য আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন, যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সকলকে আজকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকে শপথ দিতে হবে, জুলাই আগস্টের ছাত্র জনতা যে রক্ত দিয়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে, তাদের রক্তের ঋণ যাতে আমরা শোধ করতে পারি। যারা জাতীয়তাবাদের অগ্রণী সৈনিক ছিলেন, সেই 89-এর পর থেকেই জাতীয়তাবাদে আমাদের রাজস্ব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা এবং দেশপ্রেম, একই সাথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এবং যেখানে আমাদের অস্তিত্বের ব্যাপার, জুলাই সেখানে আমাদের নব দিগন্ত উন্মোচনের একটি বিষয় যখন দাঁড়ায়, তখন বর্তমান সময়ে এসে সেই জুলাইয়ের স্পিরিটটাকে নষ্ট করে দিচ্ছেন তথাকথিত সমন্বয়ের নামে কিছু লোকজন। দেশে একটা স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করে বসেছিল। আমাদের সকল চেষ্টার মাঝেও আমরা পারিনি। সর্বোপরি জুলাইয়ের শুরুতেই অপরূপ টিভি অনলাইন।